আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করছেন কিন্তু বুঝতে পারছেন না কোন শেয়ারটা দীর্ঘমেয়াদে লাভ এনে দিতে পারে? শুধুমাত্র প্রাইসের ওঠাপড়া দেখে সফল হওয়া যায় না, বরং দীর্ঘমেয়াদে সফল বিনিয়োগের জন্য দরকার ফান্ডামেন্টাল অ্যানালিসিস। অর্থসূত্রতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজের প্রথম ভিডিওতে আমরা শিখব ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস কেন আলাদা, কোন টাইপের অ্যানালিসিস আপনি কখন কিভাবে কোন ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, যার দ্বারা আপনি খুব সহজেই নিজের জন্য সঠিক স্টক বাছাই করতে পারবেন। এখনো পর্যন্ত অর্থসূত্রকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার জন্য এটা সাধারণ হলেও আমাদের জন্য আপনার এই সাপোর্টটি খুব 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 প্রয়োজনীয়। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। টেকনিক্যাল অ্যানালিসিস মূলত শর্ট টার্ম ট্রেডিং এর জন্য ব্যবহৃত হয়। এতে সাধারণত শেয়ারের দামের ইতিহাস এবং ট্রেন্ড বিশ্লেষণ করা হয়। ধরুন আপনি একটা শেয়ার দেখছেন যেটার দাম ক্রমাগত বাড়ছে এবং আপনি ভাবছেন দামের এই গতি আগামী দিনেও এই স্টকটি ধরে রাখবে, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আপনি কোম্পানির আর্থিক শক্তি, ইন্ডাস্ট্রিতে সেই কোম্পানিটির অবস্থান এবং ভবিষ্যতের প্রবণতা বিচার করবেন। আর ঠিক এই জায়গাতেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে আপনি দেখলেন কোম্পানির ম্যানেজমেন্ট দুর্বল অথবা এই সেক্টরটি সরকারি বিভিন্ন নীতির কারণে ভবিষ্যতে সংকটে পড়তে পারে, তাহলে বর্তমান সময়ে স্টকটির দাম বাড়ার পরেও শেয়ারটি দীর্ঘমেয়াদে যে আপনার জন্য লাভজনক নাও হতে পারে সেই বিষয়টি কিন্তু আপনার সামনে একদম পরিষ্কার হয়ে গেল। এখানে একটি ছোট্ট উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন 2008 সালে লেমন ব্রাদারের শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালিসিসে বেশ ভালো দেখাচ্ছিল, কিন্তু তাদের ফান্ডামেন্টাল ছিল ভয়ানক দুর্বল। আর ঠিক এই কারণের জন্যই 2008-এর ভয়ঙ্কর মন্দাতে সবচেয়ে বাজে পরিস্থিতি হয় এই লেমন ব্রাদার্স কোম্পানির। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে বোঝায় কোম্পানির ভ্যালুয়েশন, তার ফিনান্সিয়াল পারফরমেন্স, সেক্টরটিতে কোম্পানিটির পজিশন এবং ম্যানেজমেন্টের দক্ষতা। এই বিষয়গুলো দেখা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু প্রাইস ট্রেন্ড দেখে শেয়ার কেনেন এবং যার ফলে খুব দ্রুত লস করে বসেন। দামের ওঠাপড়া দেখে ইনভেস্ট করা হলো শর্ট টার্ম ট্রেডিং, কিন্তু আপনি যদি একটু দীর্ঘমেয়াদের জন্য ভালো রিটার্ন আশা করেন তাহলে আপনাকে কোম্পানির ভেতরের শক্তিগুলো ভালো করে বিচার করতে হবে। আর এখানেই আসে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের গুরুত্ব। আপনি যদি শুধু দামের উপর নির্ভর করেন তাহলে বারবার লসের সম্ভাবনা বেশি হয়, কারণ বেশিরভাগ স্টকের প্রাইস ট্রেন্ড সাময়িক থাকে। কোম্পানির আর্থিক অবস্থা না জেনে ইনভেস্ট করা মানে ভবিষ্যতের সম্ভাবনা না বুঝে চোখ বন্ধ করে এগিয়ে যাওয়া, যেটা স্টক মার্কেটে একদমই প্রেফারেবল নয়। চলুন এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কয়েকটা ধাপ দেখে নিই। আমি আপনাকে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করব একদম সহজ ভাষাতে, আম আদমির ভাষাতে, যাতে আপনি নিজে থেকেই এগুলোকে বিশ্লেষণ করতে পারেন। প্রথম ধাপ হলো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করা। এখানে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখে আপনি কোম্পানির আর্থিক অবস্থা বুঝতে পারবেন। যদি ব্যালেন্স শিটে কোম্পানির লায়াবিলিটিস বেশি হয় আর অ্যাসেট কম থাকে তাহলে সেটা একটা বিপজ্জনক ইঙ্গিত হতে পারে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোম্পানির লিকুইডিটি বোঝায়, অর্থাৎ কোনো কোম্পানি তাৎক্ষণিক কোনো বিপদ আসলে বা তাৎক্ষণিক কোনো খরচ করতে হলে সেই খরচটা সামাল দিতে সক্ষম কিনা এটা আমরা বুঝতে পারি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে। যে কোনো কোম্পানি মার্কেটে তার পজিশন ধরে রাখার জন্য, পজিশন শক্ত বানানোর জন্য ম্যানেজমেন্টের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। ভালো নেতৃত্বের প্রভাব কোম্পানির ভবিষ্যৎকে গঠন করতে পারে। ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো যদি সঠিক না হয় তাহলে কোম্পানি ভবিষ্যতে অবশ্যই সমস্যায় পড়বে। আপনি হয়তো সত্যম কম্পিউটারের নাম শুনে থাকবেন, যে কোম্পানিটি .com বাবলের জামানায় একটা দুর্দান্ত কোম্পানি হিসেবে উঠে আসছিল, কিন্তু এই কোম্পানির ম্যানেজমেন্টের নিয়ত কোনো সময় ভালো ছিল না, যে কারণে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস দ্বারা এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছিলেন সেই সমস্ত বিনিয়োগকারীদের কিন্তু একসময় করুণ পরিস্থিতির শিকার হতে হয়েছিল। আপনার সাথেও যেন ভবিষ্যতে এমনটি না ঘটে তার জন্য ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। দর্শক বন্ধুরা, এখন আসি মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের দিকে, মার্কেটের ট্রেন্ডের দিকে। একটি কোম্পানির ভবিষ্যৎ তার ইন্ডাস্ট্রি এবং বৈশ্বিক অর্থনীতির প্রবণতার উপরও যথেষ্ট নির্ভরশীল। আসুন সবার প্রথমে মাইক্রো ইকোনমিক্সে কোন কোন বিষয়গুলো দেখতে হয় সেই বিষয়গুলো বুঝে নেওয়া যাক। যে কোনো কোম্পানির গ্রোথ বাজারের চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে তৈরি হয়। যেমন ধরুন ফাস্ট মুভিং কনজিউমার গুডস অর্থাৎ FMCG সেক্টর, সবসময় এই সেক্টরটি চাহিদাতে থাকে, কারণ প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা কখনোই শেষ হবে না। আবার আমরা যদি ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলি তাহলে সামগ্রিক অর্থনীতি এবং গ্লোবাল ট্রেন্ডসকে আমাদের নজর রাখতে হয়। যেমন ধরুন দেশের জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং সরকারি নীতিমালা। যদি আপনার দেশের জিডিপি ভালো থাকে এবং সরকার মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয় তাহলে সেই দেশের বেশিরভাগ সেক্টরগুলোকে দুর্দান্ত পারফর্ম করতে দেখা যায়। সো ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পারছেন যে কোনো ইন্ডাস্ট্রির ট্রেন্ড
মাইক্রো এবং ম্যাক্রো ফ্যাক্টরসগুলোর উপর কতটা নির্ভরশীল। অ্যানালিসিসের এই আলাদা আলাদা ম্যাট্রিক্সগুলো বোঝার পর আমাদের বুঝতে হবে আমাদের জন্য ভবিষ্যতের বেস্ট স্টক কোনগুলো হতে পারে। আর এই বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য আমাদের বুঝতে হবে ভ্যালু এবং গ্রোথ স্টকের মধ্যে পার্থক্য। ভ্যালু স্টক সেই সমস্ত শেয়ার যা বর্তমানে আন্ডার ভ্যালু রয়েছে, অর্থাৎ বাজারে অ্যাকচুয়াল যা তার মূল্য হওয়া উচিত তার থেকেও কম দামে বিক্রি হচ্ছে। দীর্ঘমেয়াদী সময়ে এমন ধরনের শেয়ারগুলো আপনাকে বেশি প্রফিট দিতে পারে। আর গ্রোথ স্টক হলো সেই সমস্ত শেয়ারগুলো যে শেয়ারগুলো বর্তমান সময়ে দ্রুত গতিতে বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে এক্সপার্টরা আশা করছে। সবসময় আপনাকে মনে রাখতে হবে গ্রোথ স্টকগুলোকে কিন্তু কখনো আপনি আন্ডার ভ্যালুতে পাবেন না, এগুলো সব সময় ওভার ভ্যালুড থাকে। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটি ভ্যালু স্টকের উদাহরণ দিচ্ছি এবং একটি গ্রোথ স্টকের উদাহরণ দিচ্ছি। একটি ভালো ভ্যালু স্টক হলো, যেমন ধরুন কোল ইন্ডিয়া স্টকটিকে একটি ভ্যালু স্টক হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অপরদিকে ইনফোসিস অথবা টিসিএস এর মতো কোম্পানিগুলো যেগুলো তার অ্যাকচুয়াল ভ্যালু থেকে সবসময় আমরা মার্কেটে ওভার ভ্যালুতে ট্রেড হতে দেখি। তো এই দুটি স্টক হলো গ্রোথ স্টকের দুর্দান্ত উদাহরণ। যদি আপনি রিস্ক কমিয়ে ইনভেস্ট করতে চান তাহলে ভ্যালু স্টক আপনার জন্য ভালো অপশন হতে পারে, কিন্তু আপনি যদি দ্রুত রিটার্ন পেতে চান তবে গ্রোথ স্টক আপনার জন্য ভালো হবে। এবার বাকি সিদ্ধান্ত আপনার হাতে। কোন ধরনের স্টকগুলো আপনার জন্য সবচেয়ে সুইটেবল হবে সেটা আপনি নিজে বিশ্লেষণ করুন এবং সেই মোতাবেক আপনার ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের ডিসিশন নিন। বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীরা সবসময় ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপর জোর দিয়েছেন। ওয়ারেন বাফেট এবং প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের মতো ব্যক্তিত্বরা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিসকেই একমাত্র সঠিক পথ বলে মনে করতেন। Trading stock, we've got interest rates, economic situation like GDP numbers, jobs numbers, etc. If you're Won't be interested to touch anything on fundamental analysis because can be broken down into two categories: qualitative fundamentals and quantitative fundamentals. বন্ধুরা, বাজারে এক্সপার্টদের এই সাক্ষাৎকারগুলো শুনে আপনি বুঝতেই পারছেন শেয়ার বাজারে টিকে থাকার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখা কতটা অপরিহার্য। এটা শুধু কোম্পানির মূল্যায়ন করতে সাহায্য করে না, বরং আপনাকে সঠিক সময়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। খুব শীঘ্রই আরও 7টি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দুর্দান্ত ভিডিও এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটিকে এবং আমাদের চ্যানেল অর্থসূত্রকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আরও শেখার জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলোতেও আপনি চোখ রাখতে পারেন। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের বিনিয়োগের যাত্রা সফল হোক। ধন্যবাদ।